বাংলার কোনো সিনেমা হলে মুক্তি পায়নি দ্য বেঙ্গল ফাইলস। তার বিশেষ প্রিমিয়ার আয়োজিত হচ্ছে কলকাতায়। প্রথমে ছবিটির ট্রেলার মুক্তি বাতিল করে দিয়েছিল কলকাতার নামী সিনেমা হল চেন। পরের দিন বাইপাস সংলগ্ন 5 তারা হোটেলে ফের ট্রেলার মুক্তির আয়োজন করা হয়। পুলিশি হস্তক্ষেপে সে অনুষ্ঠানও মাঝপথে থেমে যায়। তবু দমছে না পদ্ম শিবির। শনিবার জাতীয় গ্রন্থাগারে ছবিটির বিশেষ প্রিমিয়ার আয়োজিত হচ্ছে। অনুষ্ঠানে হাজির থাকবেন ছবিটির নির্মাতা বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। ওই সংগঠনের পরিচয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন হিসেবে দেওয়া হলেও মূলত পরিচিত বিজেপির রাজনীতিকরাই সংগঠনের মুখ। বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য তথা প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত সংগঠনের সভাপতি। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংগঠনটির অন্যতম নিয়ন্ত্রক। সংগঠনটি তৈরির নেপথ্যে তৎকালীন বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়র ভূমিকাও ছিল। ঘটনাচক্রে যিনি এখন রাজ্যের মন্ত্রী। কলকাতায় ওই সংগঠন আয়োজিত নানা অনুষ্ঠানে অমিত শাহ বা নির্মলা সীতারামনের মতো দেশের প্রথম সারির রাজনীতিকদেরও দেখা গিয়েছে বিভিন্ন সময়। সেই সংগঠনের আয়োজনে শনিবার কলকাতায় বিবেকের তৈরি বিতর্কিত ছবি দ্য বেঙ্গল ফাইলসের বিশেষ প্রিমিয়ার আয়োজিত হচ্ছে। প্রসঙ্গত, ট্রেলার দেখাতে গিয়ে সিনেমা হল বা 5 তারা হোটেল সর্বত্রই বাধার মুখে পড়তে হয়েছিল ছবিটির নির্মাতাদের। তাই এবারের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন চৌহদ্দিতে। জাতীয় গ্রন্থাগারের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবন প্রেক্ষাগৃহে শনিবার বিকেল 4টে নাগাদ ছবিটির প্রদর্শন শুরু হওয়ার কথা। পরিচালক বিবেক তো বটেই, ছবির অন্যতম প্রধান চরিত্রের অভিনেত্রী পল্লবী যোশীও সেখানে থাকছেন বলে আয়োজকরা জানিয়েছেন। বিজেপির অনেকের বক্তব্য, কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের আয়োজন করা হলেও পুলিশ প্রশাসন তা আটকানোর চেষ্টা করতে পারে। সেই বিষয়েও তারা নজর রাখছেন। হাই নিউজ নেটওয়ার্ক।